বর্তমান সময়ে আধার কার্ডে বিভিন্ন জালিয়াতি বা আপনার অজান্তেই আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেওয়া এইসব নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় হয়েছে সারা দেশ। আর এরই মধ্যে কিন্তু ইউআইডিআই অর্থাৎ আধার থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এখন থেকে আপনার অরিজিনাল যে আধার কার্ড সেই আধার কার্ডের পরিবর্তে মাস্কড আধার কার্ড আপনারা ব্যবহার করবেন। পাশাপাশি আপনার আধার কার্ডকে আরও সুরক্ষিত রাখার জন্য আধার কার্ডের বায়োমেট্রিক বা আধার কার্ড লক করেও রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে, পাশাপাশি আপনার ডেটাও সুরক্ষিত থাকবে। তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা মাস্কড আধার কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আধার কার্ড লক আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখবেন। তো ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে হলে বা আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myaadhar.uidi.gov.in, তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। আধার কার্ড ডাউনলোড করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে, লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের পেজটা আপনার সামনে চলে আসবে। এইবার আপনার আধার কার্ড নাম্বার প্রথমে দেবেন, এখানে এন্টার আধার কার্ডের জায়গায় আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড বা আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা কিন্তু চলে আসবে। এইবার এখান থেকে চাইলেই কিন্তু আপনারা মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে পারেন। মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে হলে ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে, যেখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। এখানে দেখতে পারবেন একটা অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ওপরে একটা অপশন পাবেন, ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার। দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার। তো এই যে অপশনটা পাচ্ছেন এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর তো আমরা এখানে টিক বক্সে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু টিক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে মাস্কড আধার সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইবার আমরা কি করব, ফাইলটাকে ওপেন করব, অর্থাৎ আধারটাকে ওপেন করব। ওপেন করলেই কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। আপনার আধার কার্ডের পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম 4টে অক্ষর বড়, পাশাপাশি আপনার জন্মসাল। ঠিক আছে, আপনার নামের প্রথম 4টে অক্ষর বড় এবং আপনার জন্মসাল হলো আপনার আধারের পাসওয়ার্ড। সেক্ষেত্রে আমরা এখানে আধারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আধারের পাসওয়ার্ড দেওয়ার পর ওপেন ফাইলে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন আপনার মাস্কড আধার। মাস্কড আধার বলতে আপনার আধার কার্ডের সম্পূর্ণ নাম্বার কিন্তু শো করবে না, শুধুমাত্র লাস্ট 4টে অক্ষর শো করবে, এটাই হলো মাস্কড আধার। আর ইউআইডিআই কিন্তু বারবার আপনাদের সতর্ক করছে, আপনারা যেখানেই ডকুমেন্ট জমা করবেন না কেন এই মাস্কড আধার কার্ডই জমা করুন। বিশেষ করে হোটেল বা কোনো সিম কার্ড কিনতে গেলেন বা কোথাও আপনি জরুরি দরকারে আধার কার্ড দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাস্কড আধার কার্ডই জমা করতে বলছে। মাস্কড আধার কার্ডের প্রথম 8টা অক্ষর কিন্তু দেখা যাবে না, শুধুমাত্র লাস্ট 4টে অক্ষর শো করবে, এটাই হলো মাস্কড আধার। এবং আপনারা পরবর্তী সময়ে যেখানেই আধার কার্ড ইউজ করবেন সেখানেই এই মাস্কড আধার কার্ড ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটি সুরক্ষিত থাকবে। এইবার কথা হচ্ছে আধার কার্ড আরও সুরক্ষিত রাখার জন্য আপনার বায়োমেট্রিক কিভাবে লক করবেন। তো এই নিয়ে কিন্তু কালকেও আমরা একটা ভিডিও করেছিলাম। আধার কার্ডের বায়োমেট্রিক লক করার জন্য আপনারা লক আনলক বায়োমেট্রিক অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী অপশনটা চলে আসবে। পরবর্তী অপশন থেকে দেখে নিয়ে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, পরবর্তী আরও একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, শুধুমাত্র চেক বক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন একটা মেসেজ শো করছে, এখানে মেসেজটা দেখে আপনারা কি করবেন, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার প্রোফাইলে কিন্তু বায়োমেট্রিকটা লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লকের একটা চিহ্ন কিন্তু চলে এসেছে। এইবার আপনি চাইলে কিন্তু যখন খুশি তখন আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করাতে পারবেন। আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করাতে হলে আবারও আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটা পাবেন, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো অপশন পাবেন, একটা হলো আনলক বায়োমেট্রিক টেম্পোরারি আর একটা হলো আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি। যদি আপনি টেম্পোরারি কিছুক্ষণ সময়ের জন্য আধার কার্ডটি আনলক করতে চান,
সেক্ষেত্রে আপনি প্রথম অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি পার্মানেন্টলি আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করাতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই চেকবক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার আধার কার্ডটি আবারও আনলক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইওর বায়োমেট্রিক হ্যাজ বিন আনলক সাকসেসফুলি। এইবার যারা চাইছেন আধার কার্ড লক করবেন তারা কিন্তু মাই আধারের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই মাই আধারের অফিসিয়াল অ্যাপে আপনারা লগ ইন করতে পারেন। লগ ইন করে কিন্তু সেখান থেকে আপনার আধার কার্ডটি লক করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড আরও সুরক্ষিত থাকবে। তো আপনাদের হাতে তিনটে অপশন রয়েছে, একটা হলো মাস্ক আধার কার্ড ইউজ করা, একটা হলো আধার কার্ডের বায়োমেট্রিক লক করা, আর একটা হলো আধার কার্ডকে লক করা। তাহলে কিন্তু আপনারা সমস্ত সাইবার হ্যাকের থেকে বা যাবতীয় ফ্রড হওয়ার থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও সুরক্ষিত রাখতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে আপনারা আধার কার্ড কীভাবে সুরক্ষিত রাখবেন, তার জন্য কী কী করণীয় রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।